ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ जिक्र खुदा में क्या रुकते छुपा है मुमीनों की सवा कोई न जाने ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকরিয়া, ঐতিহ্যবাহী পরগনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের দোয়ার তৌফিক দিয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। আমরা আওয়াজটা যেন আশা আজিম পর্যন্ত যায়। আমরা যেন কিতাব করি আর না করি আর আল্লাহ দেখরানি না দেখরা না নাটক আপনারা। আমরা কোন উদ্দেশ্যে বইছি, আমরা ভিতরে কিতা আছে না আছে আল্লাহ রাব্বুল আলামিনের দেখরানি না দেখরা না। আপনারা যদি ও নিয়তে বলেন যে আল্লাহ খুশ করতাম, আল্লাহরে পাইতাম, জান্নাত পাইতাম, জাহান্নাম থেকে বাঁচিতাম, এই উদ্দেশ্যে যদি বইয়া রাখনি কেন জানিয়া রাখা, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনে আপনি যে সময় মাহফিল থেকে বাইর হইবা আপনারে আমারে আল্লাহ জান্নাতে পরিবার করে দিবা। সুবহানাল্লাহ। আমি ঐতিহ্যবাহী দৌলতপুর সিনিয়র মাদ্রাসার সকল ছাত্রসকলের অনুরোধ করিয়া যে আপনারা মাহফিলও আইয়া বই যাবা, যারা বাজারও আছেন সবাই অনুরোধ করিয়া যে আপনারা মাহফিল আইয়া বই যাবা। মাহফিল বইয়া যে ওয়াজ হইলে যে ফায়দা হইব, বাহিরে বইয়া ই ফায়দা আপনি হাসিল করতে পারতেন না। একগুলো ফিরিস্তা হলে আল্লাহ আলাদাভাবে নিযুক্ত করে রাখি দিচ্ছেন যে আমরা এই খবরটা মনিবর কাছে পৌঁছাইয়া দিবার লাগি। আমরা যেটা করি আর না করি আর আলাদা একগুলো ফেরেশতা হল নিযুক্ত করি মনিবে রাখি দিছেন। এরা দায়িত্ব হইল আমরার খবর মনিবর কাছে পৌঁছাইয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতা হল জিজ্ঞাসা করলা, ও ফেরেশতা হল আমার গোলাম হলে আমারে দেখছেনি? ফেরেশতা হলে জবাব কিতা দিবা? মনি এরা তো আপনারা দেখছে না, আমরা আল্লাহরে দেখছি নি পাতেন জেনে কিছু। আল্লাহ আমরা দেখছি না, কিন্তু আল্লাহ আমরা দেখরা, মনিবে আমরা দেখরা, ফেরেশতা হলে আমরা দেখরা। এই রিপোর্ট যাইতে আছে আল্লাহরে খুশ করার লাগে কোন গোলাম যদি কেন আইয়া উপস্থিতি যায়, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বই যায়, জানিয়া রাখেন যেন আল্লাহ যদি আপনার প্রতি খুশ হয়ে যায় আমরার লাগে চিরতরে দুজখের আগুনটা হারাম করে দিবা। আমি যে আয়াত পড়ছি এই আয়াতের আলোকে যতটুকু সম্ভব মনিবে আমার তৌফিক দিবা, অতটুকু আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পর্দা সম্পর্কে বর্তমানে বিশ্বের বুকে যেভাবে ইহুদি এবং নাসারা হলো কালচার দেখিয়া মুসলমানের আওলাদ হলে যেভাবে ইউরোপীয় ইহুদির এবং খ্রিস্টানদের যেভাবে অনুসরণ করিয়া সমাজে ধ্বংস করা, জাতিরে ধ্বংস করা এবং নাস্তিক বনরা, একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবা পর্দার কতখান গুরুত্ব আছে, পর্দা করলে মুসলমান হলোর কি লাভ। আল্লাহ বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সুবহানাল্লাহ। এই আয়াতটা মনিবর নাযিলকৃত আয়াত।
কইরাও গোলাম হল ও ইমানদার হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন কোন ইহুদি উদ্দেশ্য হইরা না কোন নাসারার উদ্দেশ্য হইরা না কইরা ও ইমানদার হল তোমরা যখন ঘরের বাড়ি যাই বাইরে পয়লা তোমরা কিতা করো সালাম করো আমরা কিতা করি সাহাবগণ উন্দালে দিয়ে হামাই আর সামনে দিয়ে বারোই হাসানা মিশা হইয়া আল্লাহ রাব্বুল আলামিন হইরা ইমানদার হল কোন ইহুদি নাসারা হইরা না কইরাম ও ইমানদার হল তোমরা যখন ঘরের বাড়ি যাইবা তখন তোমরাও বাড়িওয়ালারে সালাম করো বাড়ির ভিতরে থাকি যদি কোনো সাহা শব্দ না হয় তাহলে তোমরা ফিরিয়াও অর্থাৎ সুন্দর লাগিবা না সালাম আর একটা পদ্ধতি আপনারা জানার দরকার আমরা অনেকে সালাম কিলা করতাম ওখানে আমরা জানি না কইব আসসালামু আলাইকুম ও মেসাব আমার সালাম করছি মামা বোন খান্দার কইব কিতা ও মেসাব আমার সালাম করছে ওলানি তরিকা সালামর তরিকা কিলা 3 বার সালাম করতো কবার সালাম করতো 3 বার কবার সালাম একটা কথা আপনারা কে দেখবা কবার সালাম করতো কবার সালাম করতো 3 বার সালাম করতো যদি 3 বার সালাম করা বাজাও আল্লাহর গুলামের জবাব না দে তাহলে এর বাজাও হইতো না মেসাব সালাম করছি 3 বার সালাম করা বাজে যদি জবাব না দে আল্লাহর গুলামে তাহলে বেক হইয়া ফিরিয়া আইতো একজন বাড়ি যাওয়া বাজে 3 বার সালাম করা বাজে যদি এই গুলামের সালামের জবাব না দে তাহলে আমরা উচিত হইল ফিরিয়া আওয়া হাসানা মিশা সাহেব বল মাতুক আপনি কোনো বাইর গেছেন বাইর গেলে তার উন্দাল হামাই দিতানি মাতুকা বর্তমান যুগে যেভাবে পর্দারে উঠানি হয়েছে কতটা সিস্টেমে পর্দারে উঠানি হয়েছে কতটা সিস্টেম বাড়াইছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ও আমার উম্মত তোমরা যদি 6টা জিনিসের ওয়াদা করিলাও আনো মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণিত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ও আমার উম্মত তোমরা যদি 6টা জিনিসের ওয়াদা আমার লগে করিলাও আমি রাসূল তোমরা জান্নাতে লইয়া যাওয়ার ওয়াদা করি আর 1 নম্বর কিতা তোমরা মিছা মাত্রে ছাড়ি দেও সুবহানাল্লাহ ওয়াদা রক্ষা করিলাও আমানত রেখিলা করিলাও হেফাজত করিলাও আর কিতা করো তোমরা লজ্জাস্থানের হেফাজত করো তোমরা চোখের হেফাজত করো আর তোমরা আঁখের হেফাজত করো আমরা যতটা গুনাহ আমরা করি সাহাবগণ যতটা গুনাহ করি আমরা চক্ষু জড়িত থাকেনি না থাকে না মাপেন যেন আপনারা কিছু আর জড়িত থাকেনি না থাকে না বর্তমান যুগে যে মোবাইলটা বাড়াইছে না বাড়াইছে না এই মোবাইলে তরুণের কিতা করছে পর্দা একবারে ওপেন করিয়ে দিলাইছে পর্দা একবারে খুলিয়া দিলাইছে কত ফ্যামিলি যে ধ্বংসর কত ফ্যামিলি ধ্বংসর কত সমাজ যে ধ্বংসর কত স্বামী তার স্ত্রীর হারার কত স্ত্রী তার স্বামীর হারার মোবাইলে এমন ভাবে ফ্যামিলিরে ধ্বংস করে আর কুসংস্কৃতি অন্যান্য ধর্মের যে কুসংস্কৃতি এই সমস্ত সংস্কৃতিতে আমরা একবারে ধ্বংস করে দিলাম সামান্য আলোচনা করবো আমরা মুসলমানের সন্তান আমরা হিন্দুর অনুসরণ করতাম না ইহুদি আল্লাহর অনুসরণ করতাম না নাসারা আল্লাহর অনুসরণ করতাম না আমরা এটা দায়িত্ব নাই আমরা মুসলমানের সংস্কৃতি হিসেবে যদি আমরা চলি সকল মুসলমানের যে সংস্কৃতি গুলো আছে মুসলমানের ঐতিহ্য যেটা আছে ওটা যদি আমরা পালন করি তাহলে আমরা সবকিছু আমরা রক্ষা করবো একটা করে কই আপনার সামনে
যে আমরা বৈশাখী পালন করি, বৈশাখের মধ্যে পর্দা আছে মাত্র আপনারা কিছু মাতেন যেন আপনারা মাতলে বুঝবো। বৈশাখীর ইটা রীতি আমরা মুসলমানের রীতি না হিন্দু রীতি? মুসলমানের সন্তান হইয়া ভারতীয় রীতি, মুসলমানের সন্তান হইয়া খবরের মধ্যে টিকলি দেয় আর এমন হলুদ খাবল কিনতে সারা পেটে উলঙ্গ অবস্থায় আর ইয়ং পয়েন্টে মাথার মধ্যে মারিয়া লাল পতাকা মারিয়া, ও মুসলমানের সন্তানেরা তোমরা তো হিন্দু নাই রে, তোমরা তো অন্য কোন জাতি নাই, তোমরা করছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যখন নিসা বহল বাংলা মাস যখন শেষ হয় তখন দেখবা ইয়ং ফুরিতে অবশ্য মাদ্রাসা পড়লে এটা করতো না, মাদ্রাসা পড়লে বৈশাখী পালন করতো না, অবলতি দিত না, হিন্দু রীতি পালন করতো না, যে কোনো জাত মাদ্রাসা পড়লে এই গিয়ে ছাত্ররা এখন পক্ষে এটা পালন করতো না, মনিপে ধরাইব, মনিপে ধরা ধরায় এটা অন্যায় কোনো কাম করতো না। আল্লাহ দুনিয়া الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা আল্লাহর সামনে কোন জিনিস নিয়ে লড়াইব ও বয়ে বুড়া আমরা ত্যাগ করিলাই মনি ভেওয়া যখন রাখলাম তোরে আমি তোর লাগি আমি জান্নাত তৈরি করে রাখছি। আর যে সমস্ত নাফরমান গোলাম হয়ে হিন্দু সংস্কৃতি পালন করে, ভারতীয় সংস্কৃতি পালন করে, হলের মধ্যে টিকরিদের হলুদ কাপড় ভিন্দিয়া বাজার সত্তরদের এর লাগি মনিবে এমন জাহান্নাম তৈরি করে রাখছেন যে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বসবাস করব। আম্মা মান তাগা ওয়া আসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى سبحان الله وبحمده سبحان الله العظيم। যখন যেন ইংরেজি বৎসর শেষ হইলে আমি অন্যায় হইয়ার আপনারা সামনে ইংরেজি বৎসর শেষ হইলে মুসলমানের সন্তান হলে ইহুদি খ্রিস্টান নাসরা হলোর দেশ তরিলায় ধরে না ধরে না লাস্ট যেদিন শেষ হয় ওদিন ব্যাপনা উলঙ্গপনা যে সমস্ত জিনিস ইহুদি নাসরা হলোর কালচার এই সমস্ত রীতি মুসলমানের সন্তানে পালন করতে আসে, করেন না করেন না? কিন্তু আপনারা কোনো মাদ্রাসার ছাত্র এটা করতো নাই, কোনো মাদ্রাসার ছাত্রী এটা করতো নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করে লেখাপড়া করিয়া নাস্তিক বনে গেছে, আল্লাহরে বলে গেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বলে গেছে। এরা এই সমস্ত রীতি কিটা করে পর্দারে লঙ্ঘন করিয়া অন্যায় আচরণ করে, করেন না করে না? ও যুবক ভাই, এখন কোরআন শরীফের 18 নম্বর আয়াত আছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبات للطيبين والطيبون للطيبات سبحان الله। অসুবিধা নাই, আমার মামার কথা তুমি বলিলে যেতে পারবা। সূরা নূরের আয়াত 18 পারা সূরা নূরের আয়াত, যদিও আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে নাযিল হয়েছে, কিন্তু এখানে একটা খবর আছে, কিতা খবর আছে? এই সমস্ত যুবক নষ্ট হয়ে গেছেন, নাস্তিক বনে গেছেন, মোবাইল টিপাইয়া পর্দাহীন হয়ে গেছেন, লম্পট বনে গেছেন, বুড়া বনে গেছেন, বাদ হয়ে গেছেন। বাদ বাদে যখন তার সময় আইব, বিয়া করার সময় আইবনি নাইতো নাই, আইবনি নাইতো নাই, মাত্র গেছে। আমরা যারা অভিভাবক আছি আমরা চাইমু আমরা সন্তানদের বালা জায়গা দিয়া দিতাম,
চাইমুনি না চাইতাম নাই আমি চাইমু আমার আওলাদ যে ভালো জায়গায় বিয়া দিতাম মৌলানা সাহেবের ফুলি বিয়া করাইতাম মসজিদ সাহেবের ফুলি বিয়া করাইতাম কারি সাহেবের ফুলি বিয়া করাইতাম এই যে কারি সাহেবের ফুলি বিয়া করাইতাম অযুবক ভাই অতরণীয় হল জানিয়ে রাখো তুমি যদি চরিত্র ভালো তুমি যদি পর্দাশীল তোমার চরিত্র যদি ভালো থাকে অযুবক ভাই হল মোবাইল টিপাও না অশ্লীল বনো না বা থামো যাও না বা জিনিসও যাও না আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনারা আমার কথা বুঝরানি যুবক ভাই হল পর্দার আলে যতক্ষণ পর্যন্ত মাটি দেওয়ার যায় আমার বাড়ি তো আর দূরেই নাই দূরেই নি আমি আপনারা ইউনিয়নের হাজি সাহেব যে সমস্ত যুবক হলে ইউরোপের স্টাইল করে নিছেন যে সমস্ত যুবতী হলে সবালো টিকি মারি দিছেন কাপড় উদলাই দিছেন নষ্ট বাড়ি গেছেন তুমি যারা তোমার ঘর ওরা আর লং পাঠাইয়া ঢুকবো এগুলো মনিবে হইয়া দিলেছেন সুবহানাল্লাহ মা বাবা চেষ্টা করলেও কামাইতো না ওই বলি তুমি যারা নষ্ট তোমার ঘর আর নষ্ট মেয়ে ঢুকবো যে মেয়ে নষ্ট হয়ে গেছে তার লাগি মনিবে ওরা আর নষ্ট মেয়ে তৈরি করে রাখছেন আর পুরুষ পবিত্র ইসলামের আদর্শে আদর্শিত হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত হয়েছে যে তার চরিত্র ভালো রাখছে মনিবেও তারে পুরস্কৃত করা হইয়া ও পুরুষ পবিত্র পুরুষ আমি মনিবের তৈরিওলা পবিত্র পবিত্র মহিলা তৈরি করে রাখছি ওই যে মা আওলা যে কথা শুনে না কইবা হুজুর আমার বুয়া আর কথা শুনে না এই সময় তোমার আওলাদটা তোমার স্ত্রী যার পবিত্র আছে ওই সময় তোমার এই স্ত্রী লোকটা পর্দাশী আসেনি তোমার এই স্ত্রী লোকের পেটটা কেউ যাচ্ছে নি তোমার এই যে কোরআন শরীফ তেলাওয়াত করছে নি একটু বাজারে চক্কর দিছে নি একে উলঙ্গ পড়া করছে নি যদি তা করিয়া না থাকে তাহলে এই লোকটাকে মনিবে অলি পয়দা করে দিবা মুক্তি পয়দা করে দিবা মুহাদ্দিস পয়দা করে দিবা অধ্যক্ষ পয়দা করে দিবা মুহাদ্দিস পয়দা করে দিবা যে যুবক বা যুবতী নষ্ট বানি গেছেন যে এখন আমাদের আর তোমার এগুলো জিগাইবারও দরকার নাই তুই বালানি না বুড়া তুমি জেলা তোমার অগু ওলা বুঝাইতাম পারছি নি আপনারা তুমি জেলা লম্পট তুমি জেলা বাদ তোমার যারা মরে ওরা বাদ একটু তৈরি করে রাখবা আবু হুরায়রার হাদিস নবী মুহাম্মদ তাফসীর ইবনে কাসির ওই হাদিসটা আলোচনা করছেন কিয়ামতের দিন সব চোখে খান দিব বেফানা মানুষ উল্টাবা يقوم إذا صاح النبيون خشيا بنفسي خاشعا متحيرا বুখারীর পঞ্চম খণ্ডের মধ্যে শায়খুল হাদিস হযরত সাহেব এই শেরগুলো আনছেন মানুষ ভয়ে কম্পিত হয়ে যাব ওই সময় এই চোখে দিয়ে আল্লাহ খান্দাইতো নাই যে চোখ বুড়া জিনিসটাকে নিজের হেফাজত করে দিছে মাঝখানটাকে নিজের হেফাজত করে দিছে সবজি বুড়া বুড়া জিনিস দেখছে না মোবাইল টিপাইছে না অশ্লীলতা করছে না বা ধাম গেছে না কিয়ামতের দিন মনিবে করেন নেই এই চোখে আমি আর খান্দাইতাম না যে সময় কোন ছায়া থাকতো নাই যে চোখ হেফাজত করবো পর্দাশীল হইব এই চোখে কিয়ামতের দিন আল্লাহ তারা আরো স্থলে স্থান দিব যে সময় আর কোন ছায়া থাকতো নাই যে সময় আর কোন সাহায্যকারী থাকতো নাই খালি বেটিংতে পড়তা নি না বেটাইতে পড়তা কুরআন শরীফের আয়াত আছে নি খালি বেটিংতে পড়তা নি
মাতক তো আপনারা বেটাইনটার কথা কইরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম সুবহানাল্লাহ কইরা আল্লাহ ও মুমিন হল ও ইমানদার হল বেঈমানর কথা কইরা না ও পুরুষ হল তোমরা হেফাজত করো আর তোমরা লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে যুবকে যে ইমানদারের চক্ষুরে হেফাজত করে নিব আর লজ্জাস্থানকে হেফাজত করে নিব নবী যে কইরা ও আমার উম্মত তোরা আমি জান্নাত লইয়া যাওয়ার ওয়াদা করিয়ার সুবহানাল্লাহ মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন অর্থ আনছেন তাফসীর আনছেন যে ইসলাম বিরোধী কাজে সাহায্য করব ইসলাম বিরোধী কাজ কোনটা ওই যে বৈশাখী আমরা পালন করেন যারা করেন ইসলাম বিরোধী কাম কোনটা গায়ে যে আপনারা পালন করেন ঠিক আছে না আমার অনেকে খারাপ পাই দিবা ঠিক আছে গায়ে এমন ভাবে যুবক যুবতীরা গাফলা করে ও পিতা মাতা হল ও অভিভাবক হল জিগাইলে হইব ফুয়ার আফসুস টাকা রুজু করে লিয়ে আইছে কর্ত করিলাম কামতের দিন হলো সহজেই বাগিনি আপনি মাতুক আপনারা আপনি তারা সাহায্য হিন্দু সংস্কৃতি এবং মুসলমানের সংস্কৃতি হয় এবং হিন্দু সংস্কৃতি যে হিন্দু হলে আজ আমরা ভারতবর্ষ কি অবস্থা করে আমরা গরু গরু করতে দেন না দেননি মাতুন না কেন আপনারা বিশ্বের তাম ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সবাই মিলিয়ে তার মুসলমান যেন আসো মারো মারেননি না মারেন না ও কয়েকদিন আগে যাচ্ছেন আমরা মুসলমানরা আর কোনো দোষ নাই এরা ও দোষের দোষী এরা পড়ছে লা ইলাহা সবাই কথা বল লা ইলাহার জিকির পঞ্জর কবর হাম লাগবো লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুসলমানরা আর কোনো দোষ নাই এরা ও দোষের দোষী এরা এক আল্লাহ ছাড়া কোন বিশ্বাস করে না যার কারণে বদ্ধ হলে জিতা অবস্থায় জ্বালাইয়া মুসলমানের বাচ্চিন করে মারেন এরা ওলা নির্যাতন করে মুসলমানের বাচ্চিন ধরে চাকু দি জব করে কাটে যুবক হলরে কাটে মহিলা হলরে দর্শন করে আর কোন দোষের দোষী নাই এরা হইল ও কলিমা পড়ার দোষের দোষী আল্লাহ আই আমরা এমন নীতি হয়েছে আমরা ইহুদি নাসরার কথা ছাড়া চলি না আছে না নি আমরা যখন বৈশাখী পালন করি নববর্ষ পালন করি গায়ে হলুদ পালন করি আর কত জাত অনুষ্ঠান আমরা করি আর এটা একটা মুসলমানের পক্ষে নাই এর লাগে মাদ্রাসা হলার দরকার আছে এটা মাদ্রাসা যদি ছাত্র হলে বইটা পড়ে মেয়ে হলে পড়ে তাহলে এটা মেয়ে হলে সম্পর্কে গায়ে হলুদ করতো নাই করবেন না তুই না জানে আপনারা এটা মেয়ে হলে গায়ে হলুদ করতো নাই এটা মেসাব হলে এটা আলিম হলে গায়ে হলুদ পালন করতো না করবো নি পুরা পড়ে আল্লাহ সম্পর্কে বিরোধিতা করিলা না করে না ওই তো আল্লামা ইকবাল লন্ডন গিয়া আইনের উপরে ডক্টরেট ডিগ্রি লইছেন নি না লইছেন না জার্মানটা কি আইনের উপরে ডক্টরেট ডিগ্রি লইছেন আইয়া নাস্তিক হওয়ার কথা আসছিল না আয়া নবীজির শানো আল্লাহ শানো আল্লাহ নয় ইকবাল তোর নাম দুনিয়ার জমিন আমি উৎসাহ করি রাখবো সুবহানাল্লাহ ও
वरकम की वो पुख्ता ख्याली ना रही, बरकत भी ना रही, शोला मकाली ना रही, रह गया इसमें आला रूह दलाली ना रही, फलसफा रह गया तलकीन गज़ाली ना रही, मस्जिद मरसिया है कि नमाजी ना रही, यानी वो साहिब औसाफ हजाजी ना रही। দামি বনি যায়, ইতিহাস হয়ে যায়। নবীদের শানো লেখন অসংখ্য অসংখ্য শের হল। বর্ণ তৌহিদ যে দুনিয়া মে না হো তুম ভি না হো, कीमा प्लस का इस्ताला इसी नाम से है, नब्ज़ हस्ती कब्ज़ आमादा इसी नाम से है। सुभानअल्लाहि व बिहम्दिही सुभानअल्लाहिल अज़ीम। যত মানুষে নবীর প্রেম ভালোবাসা দেখাইছেন, নবীর লগে তাআল্লুক দেখাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত মানুষরে বলছেন না। এরা নাস্তিক হয়েছেন মাতুকা, এরা ইতিহাস দেখুন যেন এরা কই বছর যে সময় ইউরোপ কি আবহাওয়া মুঝে মুসলমান কর দিয়া, ইউরোপের আবহাওয়া আমারে মুসলমান বানাইছে। আর আমরা দেশে এমন যে জিনিস রয়েছে, আমরা হিন্দু সংস্কৃতিতে ভরপুর হয়ে গেছে আমাদের সপ্তাহ, অথচ এই হিন্দুরা আমাদের ভারতবর্ষের কত নির্যাতন করে দেখছেন না আপনারা। দেখুন যেন ইন্টারনেটও পাইবা। আজ আমরা জাউল পালন করি, আজ আমরা বৈশাখী পালন করি, ইয়ং পয়েন্টে মাথার মধ্যে কেপ মারিয়া বাজারও চত্বর দেন, আর লগইয়া ফরিনতেও চত্বর দেন। এটার ঘরটা কি বালা আওলাদ দুনিয়ার জমিন আইতা নাই ওয়াইটি আজটা কইলেই আব্দুল কাদের জিলানির নাম তো আপনারা শুনছেন। তার মা পিতা আসলা পুরা মূল্যে বুঝলি তা পিতা আসলা কিলা হয়েছে। সাইয়্যিদ আবু সালেম মুসা রাহমাতুল্লাহ আলাইহি রওনা দেন, সদর রওনা দেন। নদীর মধ্যে খুব পেটের বুক লাগছে, খুব বেশি পেটের বুক লাগছে, হঠাৎ পেটের বুক লাগছে। পেটের বুক লাগিয়ে হল সময় উস ঠিক থাকে না, আছে না? আমরা তো খানি বেশি পাইলে এর লাগে আমরা পেটের কন্ট্রোল নাই। আমরা আগর চেয়ে অবস্থা ভালো হয়েছে না বাদ হয়েছে? আল্লাহ নিজেকে বাড়াইছেন না কমাইছেন না? তুই না কেন আপনারা? আমি যেটা দেখলাম, আমার মতাশেও যেটা দেখলাম, আগে যে আমার কয়টা কুরবানি দিতা খালি নাম 7টা 8টা নাম থাকতো, ঠিক আছে? এখন জোরে জোরে 4-5টা গরু কমেননি। এদিকে আমি যাইয়েন না, এটা হইলে আল্লাহর একটা আল্লাহর ফল খাওয়া মানে চিন্তা করেন। আমি হার ফল খাইলাম, ফল খাওয়া মানে কিটা চিন্তা করেন? হাল ফল খাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা পর্দার একটা জিনিস আছে, আল্লাহ কি আপনারা এই করুন আমি কইতো আমরা ফুলি যদি তোলা সুন্দর হয়ে যায়, মোল্লা বেটাটা ইন্টার দেওয়ার কথাও নাই। এগুলো আমেরিকান ইউরোপ আমাকে আমার ইউনিয়নের হিসাবে হইয়া রাখে, অন্য ইউনিয়নের হিসাবে হইতে পারতাম না। পুরো সুন্দর আমার যদি মাছ দেওয়াইলেও খাওয়া না, বলে না খাজি সাহেব এখন সুবিধা। আর ও বাদে 1 ঘন্টা বাদে আমি খাজিও মাছ দিই, বলে রেডি আপনি কোন দিন দেওয়াইটা কইছেন। সুবহানাল্লাহ ওলা ডাক জেনারেটর আর অপারেটর সাহেব মাদ্রাসার অফিসে যোগাযোগ করার লাগে অনুরোধ প্রদান। হ্যাঁ, জেনারেটর আর অপারেটর আপনি অফিসে যোগাযোগ করবেন। আছে না নেই? অনেকটা তাকে ইউরোপ লন্ডনের লাগে মানা মোল্লা বেটা মাত দিলে তার হাতটাও নেই। আর মোল্লা বেটারে দিলে দিব একটা হাজির হইব, মসজিদ হইব, আলিম হইব, এই যে নাম রাখবো এই কথার খবর নাই, ঠিক আছে না? এখন দিছে বিয়া, অনেক বিয়া আইলা গেছে, হেলো হইতে হইতে আর মদ খাইতে খাইতে নাস্তিক বনছে, এগুলো হেলে হইতে হইতে ফুরিয়ে আর কোনো খবরও নেই। এলা ঘটনা আছে নিয়ে নাই? আমার কাছে এটা বহুত রেকর্ড আছে, যে সুন্দর ফুলি বিয়া দিছেন,
টুকাইছেন না, টুকাইছেন নাস্তিকতা, টুকাইছেন ইউরোপীয়শীল, আমেরিকানশীল। লাস্টে দেখা গেছে ইউনাস্তিক, এগুলো দর্শনগুলোর সম্পর্ক আছে। আব্দুল কাদের জিলানির বাপে কিতা করছেন সূরা আন-নূর। আমি হার ফল খাইলাম, নদী মুখে আটা শুরু করেন, উপরে থেকে ফলটা আইছে, আস্তে আস্তে উপার অবস্থায়, ক্লান্ত অবস্থায় যাইতে যাইতে দেখেন একটা বাগান, ও জাতীয় ফলর। আমরা এটা ফুটাইব নি জানবো যদি হতো হলো, আমি কাজিও শুনে একটা ভাই, কেউ দেখে না ওটা হারাইয়া তুই যাবো। আমি আমার কথা হইয়ার, কেউ দেখে না ওটা কি পারবো, আল্লাহ দিচ্ছেন, সুবহানাল্লাহ, আল্লাহ দিচ্ছেন। হমিন না হইতাম না আমার টুকরা। জাঙ্গ ফল খাইয়া চিন্তা করেন, খার ফল খাইলাম রে। যাইতে যাইতে যখন নৌজাতীয় একটা বাগান, ইয়া যখন খামলাইতে খাম কররা, এরা যখন যেন লন্ডনী শিল টুকায় না তাকুয়া টুকায়, এরা লন্ডনী শিল টুকায় না ফরহাজগার টুকায়, এরা লন্ডনী আমেরিকান শিল টুকায় না, এরা বড় মানুষ টুকায়। তাই মালিরে কইছেন, হাজার মানুষ সকলে কইছেন, যে বাগানের মালিকটাকে বলে তাই নিলা সাইয়্যিদ আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, সৈয়দ বংশীয়জন। ইয়ার সালাম করছেন, বার করছেন, তাইনো সাইন হেইনো সাইন, সাওয়া সাবি শুরু হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খেয়াল করে অন্যজন কথা, খুব মূল্যবান কথা। বাবা কই থেকে আইসি? বলো সাপ বহুত দূর থেকে আইসি। আপনার ও বাগানের এক জাতীয় ফল গাঙ্গ পাইছিলাম আর খাই দিছি। সাইয়্যিদ আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ আলাইহি তনকিরাইন, এটা কিটা খবর? এটা খবর তো কোনোদিন আর শুনলাম না। মনে মনে হইন, মনে মনে হইন এই জাতীয় যুবকরা তো আর ছাড়া করা যায় না। বাবা কিতা করছো? বলে ফল খাইয়া খাইয়া ওজন ভরে লিছি। এখন চিন্তা হয়েছে মনিবর গেছে কি জবাব দিব। ও এখন আটতে আটতে আইসি, ও বাবা আটতে আটতে আইসি, কি আপনার বাগানের ফল জাতীয় বাগান, এর লাগি আপনার কাছে মাফ খাবার লাগে আইসি। আপনার কাছে আমি মাফ চাওয়া চাইছি, আল্লাহ আপনি মাফ করে দেখবো। সাইয়্যিদ আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যুবকের আচ্ছা করা হইতো না। আমার মেয়ের বয়স 7 বছর, এখন তার লগে বিয়া দেওয়া যাইতো না। কিলা রাখতাম চিন্তা করেন, কিলা রাখতা চিন্তা করেন। টুকাইছেন নিতানোর দন, টুকাইছেন নিতানোর অট্টালিকা, টুকাইছেন নিতানোর বিল্ডিং। নাহাম খুদ দুনিয়া নাহাম রাহতাকুমা, আগার খাগম তোরা খাগম নাহাম বা গরদু আলরা। যারা আল্লাহর ভালোবাসা চাইব এরা অট্টালিকা টুকায় না। যারা আল্লাহ চাইব, মনিব চাইব, এরা বিল্ডিং টুকায় না, বালাগালা টুকায় না, এরা চায় আল্লাহর মহব্বত, ভালোবাসা। আর আল্লাহ যারা মহব্বত করিলেন, আল্লাহ যারা ভালোবাসিলেন, এর পিছনে জান্নাত দৌড়ায়। জান্নাতের লাগি এই গুলামের চিন্তা করা লাগে না। যেমন একটা উদাহরণ আপনারা দিই, আসিয়ার যে সময় ফেরাউনে নির্মম ভাবে শহীদ করছিল, আল্লাহ জান্নাত সামনে তুলিয়া ধরে আসিয়া আসি দেই, এই বেগটা বাঙ্গাল লাগে নবীজিরে আল্লাহ জানাইয়া দেই। আসিয়া কিতার লাগে আসই, আসিয়া আসিয়া আর একটা দাবি করি দেই। কিতা দাবি করে? মনিব তোমার আমার একটা মাত্র জীবন দিসলাই রে, ও জীবনটা তোমার লাগে বিসর্জন দিয়া আর তুমি আমার ওটা জান্নাত
দেখাইয়া এটা জান্নাতে আমি খুশি নাই রে মনিব, এমন জান্নাত দেও যে জান্নাত থেকে তুমি মনিব দেখা সম্ভব। আল্লাহ জানাইলেন নওয়াসিয়া, তোমার এই ওয়াদারে তোমার এই দাবিকে আমি মানিয়ে নিলাম। রব্বিবনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বনি গেলে, আল্লাহর গোলাম বনি গেলে আমরা পিছনে জান্নাত দৌড়াইব। আর বলতাম পারি না, সে তো খবর আছে, আসেনি না নাই? সাইয়্যিদ আব্দুল্লাহ সাউমেরি রহমতুল্লাহ আলাইহি বেড়াইয়া কইতে বেটা বড় ওয়াজ কাম করিলিস, তোর পেটে গেছে কি আমার এই বাগানের খানিটা, তোমার যখন মাফ করতে হইলে একটা সময় যাইব। মনে মনে হয় না, মনে মনে হয় না আবু মুসা, সাইয়্যিদ আবু মুসা এই বেটাটা তো বড় জালিম। জালিম নি বেটা, একটু জালিম নাই, বেটার মনের উদ্দেশ্য তো তাই আর বুঝেন না। মেনা বেটার উদ্দেশ্য কিটা বুঝেন না, বুঝেন না। বাবা তুমি তো আইসো আমার কাছে মাছ খাওয়ার, আমার গরু কয়েকদিন খাম করা লাগবো, এর বাদে তোমার মাছ করিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। চুকাইছেন নি? তোমার বাড়ি আছে নি? চুকাইছেন নি? তুমি আমেরিকার থাকো নি, তুমি কানাডার থাকো নি, তুমি ইটালির থাকো নি, তুমি স্পেন থাকো নি, তুমি অর্থাৎ থাকো নি, ইউরোপও কোনো দেশে থাকো নি। মানুষ ইউরোপে যাইবার লাগে সাগরও পড়িয়া মরি যাক। আমি অনুরোধ করবো আমার ইউনিয়নের মানুষের, আপনারা ইলা আওলাদ গুলারে একবারে পানির মারুন না যেন, পানির মারুন না যেন। জীবনটাকে টেকা বড় নাই, জীবনটাকে আপনার টেকা থেকে আপনার আল্লাহটা আপনার কাছে বড়। আপনার ছেলেরে আপনি ফাটাই যায় ইটালির যার পানি যদি মরি যায় আর ছাড়া আর পয়সা নাই, আপনি জেলাও আল্লাহ আপনারা খাওয়াইব, আপনার বাচ্চাটার এই সাগরও নিক্ষেপ করেন না যেন। আমার অনুরোধ আপনার কাছে রইল, বাবা যাও বুঝো কি যাও, আমার কোন খাদিম গোর আছে, ওগুলোকে বউ আর বুঝো কত সময় বাদে আয় নাই। আমি বাবা তোমার কথা মানি দিলাম, আমি মনির চাই, আমি দুনিয়ায় চাই না, আমি আখেরাত চাই। আমি কিটা চাই? আমি আখেরাত চাই। আমি দুনিয়ার ঘর চাই না, অট্টালিকা চাই না, দুনিয়ার আরামেশ চাই না। আমি চাই ওই মনিবের ভালোবাসা, যে মনিবে আমার সৃষ্টি করতে হয়, যে গোলামের অন্তর মনিবর বয় ঢুকে দিব। সে বাখান ধরতে পারতো না, এ বৈশাখের দেখতে পারতো না, এ বৈশাখের ধরতে পারতো না, এ আটি আটি সপ্তাহ লইয়া আসতে পারতো না। এগুলো পুরুষ অবস্থায় তার বৌরে লইয়া উলঙ্গ অবস্থায় আছে। আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কারে হয়? যে তার বৌরে বেপরদার মধ্যে রাখে। আমি পর্দার ওয়াজ করি, আর সাবজেক্ট ভিত্তিক ওয়াজ ইনশাল্লাহ আমি করি। দায়ুস কারে হয়? যে তার বৌরে বউ হে দেখতো আর অন্য আরেকজনকে দেখতো নি। এরা অনেক ফ্যামিলি বন্ধুরে দেখাইছে, হে গেছে কি বিদেশ, তা দূরেই না আমার ইউনিয়নও আছে, দূরে গেছে কি বিদেশ গেছে কি বউরের লোকে কানেকশন তৈরি করে নিছে, ফোনে যোগাযোগ হয়েছে, হে সৌদি তার বউ দাও। বউ কি হয়েছে? উদা হয়ে গেছে, আর তাও আবার টাক টাকা লইয়া উদা হয়েছে, দেখে সম্পর্ক করিয়া দিচ্ছে, কুট টাকা লইয়া উদা হয়েছে। আমার তো এখানে সুপার সন্তানে আছে না, ইমাম হইলে বুঝা যাইব, এখন গাছটি লাগাইয়া দিলেই ইমামতি ছুটি দিই আর করিয়ার আমার কোথাও সুতার আছে কি আমি যে কথা কইতাম কোরআনও আসেনি, হাদিসও আসেনি, ঠিক আছে? এখন তো কেউ কইয়া যাইতে পারছে না যে আমি তো কইছি না, এখানে আর মানিয়ে নেওয়া যায় না, কারণ এগুলা রেকর্ড হইতে আছে, মানিয়ে নেওয়া যায়নি। এগুলো ইন্টারনেটে সব হয়ে দিব, ওই বলি না হইতে নাই। ওদিকে এইখান থেকে ছুটার কোনো পথ নাই, ছুটার কোনো পথ নাই। যে গোলামে আল্লাহর ভয়ের তার অন্তরে রাখি দিব, আল্লাহর ভয়ের অন্তরে রাখি দিব, এ গোলাম দ্বারা কোনো অন্যায় কাম সংগঠিত হইত নাই, বড় কাম সংগঠিত হইত নাই, তার বউরে ছাড়িয়া দিত নাই, বন্ধুর লোকে দেখা করাইত নাই।
আলহামদুলিল্লাহ আমার বাসুর যে ওর আছে আমি করো ইটা কিটা বলি এগুলো তো আরো বিষাক্ত, এগুলো গড়া থাকিয়া আরো বাধাম করবো, গরুর ভিতরে থাকিয়া কেউ ব্যস্ত নাই, কেউ ব্যস্ত নাই, এগুলো তো গরু আছে গরুর ভিতরে থাকিয়া একশন করবো, এগুলো আরো বিষাক্ত। আল্লাহ এবং তার নবী যেটা কইছেন এর ব্যতিক্রম যদি আপনারা দেন ধ্বংস হইবারই না ওইটা নাই, মাথায় যে না আপনারা এর উল্টা যদি লাইন ধ্বংস হইবারই না ওইটা নাই, মানি নাই। বাবা মানলাম কাম করবো আপনার করো, আপনার করে কিনা করবো খাম, খাম আর বেশি দিন না দামান বানাইতে, খাম আর বেশি দিন না দামান বানাইলে খাম বেশি দিবানি এখন যদি আপনারা আরো কোনো দামান বানায় একটা মায়া করবো না কষ্ট দিব, মায়া করবো সুবহানাল্লাহ। এখান থেকে একটা ইব্রত নেপা, আচ্ছা একটা কথা নেপা, আমরা কোনো বাড়ির কোনো চাকর থাকলে কোনো মানুষ থাকলে আমরা থাকলে ফায়দা কোনো বই দেখবো না দেখতো নাই, এমনকি কোন মেহমান আইলে পয়লা বুঝা নানান মুখ দেখাইব, আশা করিয়া না নেমসা করিয়া, কিন্তু এমন বাপর এমন মেয়ে সুবহানাল্লাহ, এই বাড়ির যে একটা ছোট মেয়ে থাকে, ছোট মেয়ে থাকে সাইয়্যিদ আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি হইতে পারতেন না, দেখছেন না। আমরা দেখবাই সব হবে বলে এটা আমরা আপ টু ডেট, এটা আমরা আপ টু ডেট, আপ টু ডেটে আমরা রে কই লইয়া যার উদা উদা হইতে আছে, ওই যে ওই দুই উরুতার মা তিন উরুতার মা খালি উদা হইতে আছে, এটা হইল ব্যাপনের মাধ্যমে উলঙ্গ পড়ার মাধ্যমে এই ফটো এই ফটো তার হলে আজ আমরা সমাজ ধ্বংস হইতে আছে। দূরেই এবার হাম নাই, আপনারা ইউনো আটাই গেল ভাই ভাইটা ফ্যামিলি অসংখ্য ফ্যামিলি ধ্বংস। আমার আল্লাহর কথা আমরা মানিয়েন না, আমার নবীর কথারে আমরা মানিয়েন না, আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা মতো যদি আমরা জীবনকে আমরা অতিবাহিত করিয়াই জানিয়া রাখুন যেন এই ঘর হইব জান্নাতি ঘর, এই ঘরের আওয়াজ হইব জান্নাতি আওয়াজ, এই ঘরের মেয়েগুলো রাগিয়া বছরের মতো আসিয়ার মতো মরিয়মের মতো। আর যদি উলঙ্গ পড়ার মধ্যে থাকে এই ঘর থাকি তাসলিমা নাসরিনের মতো মেয়ে তৈরি হইব, নাস্তিকের মতো মেয়ে তৈরি হইব, এই পড়ার মতন এই মেয়ে হল তৈরি হইব, যারা ইসলাম বিরোধী কার্যকলাপ করব, যারা নাস্তিক হইব, যারা ধর্ম সম্পর্কে বিলাপ করতে থাকব। দীর্ঘদিন খাম করে খাম করা বা দেখুন বাবা এখন সারিয়া দিত আর বাবারে এখন তো দীর্ঘদিন আপনার বাড়ি থাকলাম, ও বাবা আর কতদিন থাকতাম, আমারে মাফ করে দেখবা আর আল্লাহ হচ্ছে আমারে বিদায় করে দেখবা। সৈয়দ আব্দুল্লাহ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি কইন বাবারে চুয়া খাম বাকি রইছে, খাম সামান্য রইছে, আসল যে খামার লাগে চুয়াতে রাখতে রইছে। তার মেয়েও বড় হয়ে গেছে, মেয়ে আশা করি তাইকা সন্না, ও তার নাম হইলে ফট্টা, ও তার ঘরটা কি অলি পয়দা ওই জানি না, যে বাকি তার পেট উদলাই উদলাই আদিব, যে কি বৈশাখী পালন করবো, যে কি হিন্দু সংস্কৃতি পালন করবো, যে কি জায়গাত দিব, যে কি নববর্ষ পালন করবো, পেটাইন্তর লগে ইয়ং পয়েন্টর লগে চত্বর দিব, অগুর ঘরটা কি আলিম পয়দা ওই বাণী। বাবা এখন মা কইব তুলা থাকি বলে বাবা সত্যটা কইলে তো আমার লং টাইম হয়ে গেছে, বলে বাবা খান্দা দাও, খান্দা খাওয়া লাগবে দূরেই দেয় খান্দা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। বলে বাবা আমার এখন মেয়ে আছে, ও ফয়লা স্বীকার করেন আমার মেয়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার মেয়ের কয় বছর হইলে আশরাফ আলী দানবী রহমতুল্লাহ আলাইহি হইলে আপনার মেয়ে 7 বছর হইলে আপনি পড়তা করতাম, কয় বছর? 7 বছর। বেশ লম্বা টাইমে ওয়াজ করতাম পারতাম না, অনেক মাথার আছে। 10 বছর
7 বছর 10 বছর কোনো মেয়ে যদি শরীর বালা থাকে বালি গইবই না হইতো নাই। 7 বছরের সময় আপনার মেয়েরা পর্দা করতা, আপনার মেয়েরে পর্দার ভিতরে রাখতার সমাজের মধ্যে অনেক অঘটন ঘটতে আছে, পর্দা না থাকায় অনেক অঘটন ঘটতে আছে। আপনার ইয়ং মেয়ের আপনি ইয়ং স্যারের কাছে দিলাইছেন, এগো বাবা থাকবনি না বাদ হইব। কিতাবের মধ্যে হইলে জরুর যতক্ষণ দরকার তখন আপনি পড়াইতা। আপনার মেয়ের বেশি আপ টু ডেট বানাইলে দেখবা এগু নাস্তিক বনি গেছে। বর্তমানে অনেক মেয়ে যখন যেন চুললে বাড়তে বাড়তে করে কাটিব, জিগাইলে কইব এগু মোটা আলো প্যান্ট এমন ভাবে ফেন দিব বেটাই নইতো চাইব। অনেক দেখরে ফাতিমাতুজ জোহরার জীবন দেখো, রাবিয়া বছরের জীবন দেখো, মরিয়মের জীবন দেখো, আসিয়ার জীবন দেখো। ওটা জীবন দেখলে তোমার জীবনের মূল পরিবর্তন হয়ে দিব। অনেক দুর্ঘটনা ঘটেননি না ঘটেন না। পর্দাহীন হওয়ার কারণে মেয়ের লোকের সম্পর্ক করছে করিয়া এটা অনেক ঘটনা হয়েছে, পত্রিকাতে আপনারা পাইছেন। যে মেয়েরে নিচে নিয়ে বাদ কাম করিয়া সাকুদি টুকরা টুকরা করে কাটিয়া হোটেল সুন্দর যাচ্ছি পালাই দিছে। কোন জায়গায় লাশ হইতো আর আঁকলে দেন না, ফালাইছে রাস্তা, ফালাইছে কোন জায়গা রাস্তা ফলাই দিছে। আপনার মেয়ে যদি পবিত্র থাকতো, আপনার মেয়ে প্রত্যাশীল থাকতো, দেখো না পুরুষের লোক এখানে পরে আলাপ করতো। আরেকটা জিনিস হইল, আপনার যারা অভিভাবক আছেন আপনার উপযুক্ত মেয়ের যে অনুরোধ আমার ফোনটা রিসিভ করাইবে না। ফোন অনেক আসেন নানি মাকে রিসিভ করল, এগুলো আপনার মেয়েরে আপনার হাতে ধ্বংস করলাম। আপনি রিসিভ করলাম যার পায়ে প্রমাণ নাই যে এই মুহূর্তে শয়তানে হইব পাইছি লাগাল হইব, এগুলো আওয়াজ তো বড় সুন্দর রে দে লাগাইয়া মজা হইব না, হইতো নাই। দেখো আপনি জানেন না আপনার মেয়ে একজন রিস্কাওয়ালার লগে আর গেছে গিয়া খবরও নাই। বললাম বাবা তুরা খাম পাখি দিয়েছে বলে কিতা, বলে আমার এখানে আছো নাই, পাও নাই, চক্ষু নাই, শুনতে নাই, একবারে লাড়ু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওবু তোমার কাছে কোথাইতাম যে বাবা মনে মনে করি বেটা তো আগে কইছিলাম কিছু বালা, এখন দেখি আস্তে একটা জালিম, আস্তে একটা জালিম। কতদিন পরিশ্রম করলাম আর এখন একবারে চৌকেও দেখে না, আর চালাইতেও পারে না, পাও দিয়েও আঁকতে পারে না। ও মেয়ে আমার লোকে দুপুরটা চিন্তা হয়। সুবহানাল্লাহ। সাহাবা হলে এই মেয়ে ওই সময় একর জমিল এত সুন্দর নারী আর আসিল না, এত সুন্দর নারী, এত সুন্দর মহিলা, এত দামি মহিলা নাই। যাও বাবা বুঝবি বেটা তো মাথা ছানা বড়ার, মাথা ছানা বড়া করি কি গীতা কর্তা এখন এগুলো লইয়া উড়ো লইয়া আঁকি যাবো। কতদিন হাম করলাম, এখন বেটায় হয় কোথা। যাও বাবা চিন্তা করতে করতে হয় আল্লাহর হাওলা আর তো আর বহুত দিন গেছে গিয়া জীবনটা শেষ, তেও দুনিয়ায় মাপ পাইলেই দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আইসে নবীজন বাবা ওকে আমি রাজি, আমি দুনিয়ায় চাই না, চাই মনিবর ভালোবাসা। সৈয়দ আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে হাত পড়াইন, নিজে বিয়ে পড়াইন, পড়াইয়া বাবা যাও আমার মেয়ের ঘর, দরজার সামনে খাড়াটা হয় দেখবো যে ফুল মারি দিব, কিন্তু বাপ খারাপ, বাপ হারাবি না হারাস না, বাপ খারাপ দৌড় মারি দিব। হাত পড়াইয়া হারাইয়া দিন গরো যেমনে যখন একটা গরু রোশন হয়ে গেছে, এত সুন্দর মহিলা দৌড় মারি দিই।
দরজার সামনে ডাক্তার ধরি, বাবা যাও কই ওই দৌড়াও। বাবারে তুমি তো মনে করছো আমি বড় বাদ মানুষ। ও বাবা আমি বাদ মানুষ নাই রে। যেদিন তুমি বলার লাগিয়া ইসলাম মাপ চাওয়া যেদিনও আমি মনে মনে এই দিন থেকে আমি চিন্তা করলাম উত্তাইবাতু লিত্তাইবিন উত্তাইবুনা লিত্তাইবাত الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات বাবারে যেদিন তুমি ফল খাইয়াম মাছ দেওয়া চাইছো রে ওদিন থেকে আমার বিশ্বাস হয়েছে ওদিন থেকে আমার বিশ্বাস হয়েছে বাবা। ওদিন থেকে আমার বিশ্বাস হয়েছে যে তুমি একজন পবিত্র পুরুষ। পবিত্র পুরুষ যার কারণে আমি তোমার চাচ্ছি না। আমি জালিম না। আমি কিটা নাই জালিম না। আমি সৈয়দ বংশের মানুষ। তোমার নাম সৈয়দ বংশের গতিকে তোমার আমি আচ্ছাড়া করছি না। আমার মেয়ে ও কারণে হয়েছি চোখে দেখে না। আমি বাপ ছাড়া এই চোখ দিয়ে দুনিয়ার কোন পুরুষকে আমার মেয়ে দেখছে না। এই পা দিয়ে অন্য এক ঘরটা দিয়ে আরো ধরো আমার মেয়ে গেছে না। আজকাল কোথায় খঞ্জন কলেজের ছাত্রী হলে কিভাবে কিভাবে মার্কেটও আসতে আসে। প্রত্যেকটা সেকশনে দেখবা পার্ক তৈরি করে রাখছে। রাখছে না নাস্তিকি সব কিছু তৈরি করে রাখছে। কোনটা ধরনা নাই কুলিয়া কুলিয়া আটের। আর যদি তুমি মাতো তাহলে কইব এগুলো তো মৌলবাদী। হইবেন না হইতো নাই। ইসলামের আদর্শ মতো ইসলামের আদর্শ মতো যারা চলবো এরা আল্লাহ মহব্বত করবা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর প্রতি গুস্তা হবা। ও তানগর থেকে জন্ম হয়েছিল আব্দুল কাদের জিলানীর মতো অলি। থানগর থেকে জন্ম হয়েছিল ও থানগর থেকে জন্ম হয়েছিল হয়েছিল না। এখন যেন কতটা লিপ টুগেদার ওটা মনে হয়ে গেছে আমার। লিপ টুগেদার বুঝেননি আপনারা? একত্রে বসবাস। এই শব্দ ইংরেজি শব্দ। শব্দটা কিটা এটা বার করছে ইংরেজি শব্দ। এটা তো আমরা মুসলমানে বার করছে না, কোথায় বার করছে? মাতেন জন্য আপনারা কিছু খেয়ে বার করছে। এটা হঠাৎ বার করছেন না বার করছেন না। অর্থাৎ বিয়া ছাড়া একত্রে বসবাস করতে না। মুসলমানের সন্তান নামদারি মুসলমানের সন্তান এর লোকে আছে। নামদারি মুসলমানের সন্তান আর জিনা কোনো শাস্তি হতো পান। সে আল্লাহরে ভয় করে নি। প্রকাশ্য ওপেন জিনা করেননি না করেন না। লিভ টুগেদার করেন বিয়া ছাড়া এগুলো জিনা করেননি না করেন না। বিবাহিত পুরুষ হইলে নারী হইলে ইসলামিক হুকুমত যদি থাকতো তাহলে তাকে এটা করে মারা পাত্র দিটাইয়া মাঠের মধ্যে ইটাইয়া একবারে জানে মারা। আর অভিনয় তৈরি 100টা দুর্গা দেওয়া। অভিনয় তৈরি কিটা দেওয়া 100টা দুর্গা দেওয়া। যে মা বাবা বলে ওই যে ব্যাপনা করয়নি ইয়ং ফুয়াইনটি আর ফুলিনটি এটা টেকা হার কাছ থেকে নেই। আপনারা কার কাছ থেকে দেখা নেই? মা বাবার কাছ থেকে দেখা নেই। একটা পুরুষ হলে দেখবা কোন দিছে দাদা এটা আসেনি না আসে না। গোলাপ দিছে ছুরি সে
ফুল রাস্তা করে দিয়ে 1000 লাম্পা আরো বেশ হইল আছে রাস্তা রাখছে না, বেটালি না বেটি চিনা যান না, কিটা চিনা যান না, বেটালি না বেটি চিনা যান না, এমন ভাবে লেবাস পিন্দিছে মনি বেতারে পুরুষ করে বানাইছেন, অথচ হে বেটি হইতো সার। এরা প্রতি আল্লাহর লানত। আর যে সমস্ত আর একটা কথা কই, ওই যে আমরা দেশ এখন যখন যেন বিবাহ বিচ্ছেদ হইতে আছে, বেশি বিবাহ বাঙ্গাও, আমি খবর হইতাম পারবই না পারতাম ভাই, এটা ইন্ডিয়ান ফিল্ম হল দেখিয়া ওর 20 বার করে দিছে শয়তান হলে, এটা সব ইন্ডিয়ান চ্যানেল, এটা পর্দা আছে মাথন যেন আপনারা কিছু এটা বিভিন্ন নাম আছে, আমি তা কইতাম পারতাম না, কারণ আমার কোনো কোনো টিভি নাই, যার কারণে আমি কইতাম পারতাম না। যে এটা বিভিন্ন ধরনের নাম আছে জানেন, এই নামগুলার মাধ্যমে হাফলও বার হয়েছে, কিরণমালা না কিতা বার হয়েছে আপনারা, আপনার ঘুরিয়ে যাবার চলছে কিরণমালা হাফল অংশ, এটা মুসলমান সংস্কৃতির মাতব্য। আপনারা এমন ভাবে হাফল বানাইছে, এমন ভাবে হাফল বানাইছে বিধ্বংসটা দেখা যান। মুসলমানের সংস্কৃতি নাই সাবল, এটা হইল হিন্দু সংস্কৃতি, এর মাঝে আরো অন্যান্য নাটক হল বার করছে, এটা সব দেখা যায় ওটা নাটক হল। দরবারও গিয়ে জবাব দেওয়ার শক্তি নাই। এর বাইরে বাংলাদেশেও দেখুন যেন, বাংলাদেশেও দেখুন যেন এটা দেখবা কপালো টিকলি মারা, কপালো কিটা মারা, টিকলি মারা, আপন আছেন এটার মাথাতে কতবুর ও ফ্যামিলি হল। কিছু কিছু ফ্যামিলি আছে যারা ফুয়ায়ও দেখে, ইয়ং ফুলিও দেখে, বাপেও হলে হলে দেখে, এটা কই নিউজটা বাপেও দেখে, এটা সবুর পর্দা তার বলি। আপনারা মাত্র যেন আমার লোক সবুর পর্দা তার বলি, যুবক না যুবক তুমি বৈশ্য দেখায় তোমারে আর মানবনি ই ফুরিয়ে, এই যুবক ফুয়া আর মানবনি মানত নাই। সাবকল মরণের কথা ইয়াদ করার জন্য, মরিবরে ইয়াদ করার জন্য, যে আমি আল্লাহ, আমি ওইটা ফ্যামিলি নিয়ে বইছি, আর আমি যে এটা দেখি, আর আমি যে দেখনা অলঙ্ঘনা ওটা দেখি, আর আমার আওলাদ হলে আমার মরাবাদি ইয়াদ করবো নি। মাদ্রাস পড়াইলে এই ভুড়িয়া এটা করতে পারতো না। যদি আপনি আপনার আওয়াজ গুলারে মালসাত দেন, ইগেইটা করবো নি, মাতকা করবো নি, ইকে পর্দাশীল থাকবো নি, তার বউরে রাখবো নি, মাতকা জলসা করে লইয়া যাইব নি না। মাদ্রাসা পড়ে যদি অন্তর্পক্ষে লেবাস ইসলামী লেবাসের কারণে বুড়া খান থাকি হ্যাঁ বাদত হইব, বুড়া খান থাকি কি হইব, হ্যাঁ বাদত থাকবো, তা কন্যা থাকতো নাই। আপনারা এই মাদ্রাসার এটা যদিও সরকারি আছে, কিন্তু অনেক টাকা পয়সা আপনার বেসরকারি দরকার আছে না নাই, অনেক ওই ওয়াজ করতে টাকা লাগবো না লাগতো নাই, আলিমহল বারাখান থেকে এই বাইরে টাকা দেওয়া লাগবো না লাগতো নাই। আর এখন যদি বারা থেকে আলিমহল আনেন না, সে কইবা খালি হিসাবে লিয়ে আইছো আর পাইছেন না কোনো, ঠিক আছে। বারা থেকে না আনলে ওইব নি হোকা চাই, এখন বারা থেকে আনতে হইলে মামু বেশি লাগবো। আশা করিয়া না মিশা করিয়া, একটা মাহফিল করতে গেলে অনেক টাকা পয়সার দরকার, অনেক টাকা পয়সার দরকার। আর আমরা টাকা কথা উনিয়ালে হই মরে ও তো আরম্ভ করে দিয়েছেন, বেড়ে আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু দাঁড়িয়ে রাখেন যেন আমার নবীজির মুখে সাইন যেন, আবু বকরের মুখে সাইন যেন, আব্দুর রহমান ইবনে আউফের মুখে সাইন যেন, ওসমান গনির মুখে সাইন যেন, আলীর মুখে সাইন যেন, যে কিলা আল্লাহর রাস্তায় দিচ্ছে।
এরা সব সম্পদ আল্লাহর রাহে ব্যয় করছে, দামি বলছে, বঞ্চনী না বঞ্চনী না। যারা আলি আট আটাইব, আলি আট আটাইয়া রাখবো, মনিবে ওরা তারা আট আটাইয়া রাখবা। এগুলো আসুন নানি, আলে কইবা যে মাইসে দিত আর আমি খাইতাম, আসুন নানি। এরা যখন যেন ওলা খাইয়া মরবো, এলা কিনা করবো, ওলা খাইয়া মরবো, দেড়জন দিলে ফায়দা হইব। একজন গোলামে হোকা যে আমি মাদ্রাসা খানো ইসলামের বুনিয়াদ কটা, 5টা। আমি দোয়া করব ইনশাল্লাহ যে আল্লাহ আপনার 5টা ইসলামের বুনিয়াদ রক্ষা করার ব্যবস্থা করবা। একজন গোলাম দ্বারা কাছে 5,000 টাকা দিবা। কিন্তু অনেক যুবক ভাই হল আছেন যে আমি এই মাদ্রাসা খানো 5,000 টাকা দিব। একজন তো স্টার্ট চোখটা মানে আরো অনেকজনের স্টার্ট হইব, একজনের স্টার্ট না দিলে স্টার্ট হইত নাই। আমি তো এগুলো চিনিয়ে